ডিম এক অদ্ভুত খাবার। খেলে পেট ভরে, না খেলে মন চড়ে, আর ফাটালে পুরো দেশ সরগরম। কেউ একে বলে প্রোটিনের পাওয়ার হাউস, আবার কেউ বলে এই ডিম নাকি এখন রাজনীতির নতুন অস্ত্র। ভোরের নাস্তায় ফ্রাই, দুপুরে তরকারি, রাতে আবার ডিম পোচ, সব জায়গায় এর দাপট। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই ডিম এখন শুধু খাবার নয়, এটা আনন্দ, প্রতিবাদ, এমনকি রিমান্ডের থেরাপি পর্যন্ত পৌঁছেছে। ডিমের জনপ্রিয়তা এতটাই যে এখন এটার আছে বিশাল পরিবার। ডিম ভাজি, ডিম পোচ, ডিমের তরকারি, আবার কেউ খায় আধা সেদ্ধ। আর হ্যাঁ, কারোর জন্মদিনে মাথায় ফাটানো ডিমও এখন ভালোবাসার নতুন প্রতীক। তবে এই ডিমের গুণ শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে আছে ভিটামিন এ, ডি, ই, কে আর প্রচুর প্রোটিন। অর্থাৎ সকালে একটা ডিম খেলেই বাড়ে শরীরের শক্তি, আর দুটো খেলেই নাকি বাড়ে বুদ্ধি। তবে কেউ কেউ বলে বুদ্ধি বাড়ে ঠিকই, কিন্তু কখন ব্যবহার করতে হয় সেটা এখনো বুঝে ওঠেনি রাজনীতিবিদরা। কারণ রাজনীতির ময়দানে এখন নতুন ট্রেন্ড ডিম রাজনীতি। কোনো দল খুশি না হলে ডিম উড়ে যায় প্রতিপক্ষের দিকে, যেন প্রতিবাদেরই নতুন অস্ত্র। ডিমে দাও জবাব, আর ডিমেই আন্দোলন। আবার কেউ কেউ রিমান্ডে গিয়ে নাকি ডিম থেরাপি পাচ্ছেন। শোনা যায় এতে নাকি স্মৃতি ফিরে আসে, মুখ খুলে যায় আর সত্য বেরিয়ে পড়ে। তবে সাবধান, এই ডিম যদি ফেটে যায় ভুল জায়গায় তাহলে কিন্তু বিপদ। গন্ধে রাজনীতি পর্যন্ত টক হয়ে যায়। তাই ডিম দিবসে মনে রাখবেন, ডিম ফাটান আনন্দে, ডিম খান নিয়মিত, কিন্তু রাজনীতিতে ডিম ছোড়ার আগে একবার অন্তত ডিমের কুসুমে লেখা বিবেকটা পড়ে নিন। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।